আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 63 পৃষ্ঠার যে কাজ শিরোনামের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এর পূর্বে বেশ কিছু ভিডিওর মাধ্যমে আমি 4.2-এর অনুশীলনের এবং কাজ শিরোনামের যতগুলো অঙ্ক ছিল সব অঙ্কগুলো করে দেখিয়েছি। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে 63 পৃষ্ঠার এই কাজ শিরোনামে নিচের দিকে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদক করার জন্য প্রথমে আমাদের যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটা হলো যে কোনো রাশির মানে পদগুলোকে আগে দেখতে হবে যে আংশিক কমন নেওয়া যায় কিনা। যদি আংশিক কমন না নেওয়া যায় তাহলে দেখতে হবে যে সূত্র প্রয়োগ করা যায় কিনা। তারপরে যদি দেখা গেল যে সূত্র প্রয়োগ করা যাচ্ছে না, তারপরে মিডল টার্ম উৎপাদক করতে হবে। যদি দেখা যায় যে না, মিডল টার্মও করা যাচ্ছে না, তাহলে ওটাকে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে করতে হবে। তো অষ্টম শ্রেণীতে তোমাদের ভাগশেষ উপপাদ্য নাই, তোমরা নবম এবং দশম শ্রেণীতে গিয়ে সেটা পাবে। সপ্তম শ্রেণীতেও তোমরা মিডল টার্ম উৎপাদক সহ বিভিন্ন ধরনের উৎপাদক করেছ। সুতরাং যদি সপ্তম শ্রেণীর ভিডিওগুলো দেখে থাকো বা সপ্তম শ্রেণীর অঙ্কগুলো করে থাকো, তাহলে এগুলো তোমাদের জন্য সহজ বটে। তো যাই হোক, উৎপাদক আমরা এই নিয়মগুলো ফলো করে আমরা উৎপাদক করব। তো প্রথমে দেখো, এখানে 1 নম্বরে আছে যে 4x² - y²। 63 পৃষ্ঠা কাজ শিরোনামে একে আছে যে 4x² - y²। আচ্ছা, তাহলে প্রথমে নিয়মটা কি, যে কমন নেওয়া যায় কিনা। যেহেতু কমন নেওয়া যাচ্ছে না, তখন আমরা দেখব কি যে কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা। তো এখন এখানে দেখো, এটাকে আমরা কিন্তু সূত্র প্রয়োগ করতে পারি। তোমরা জানো a² - b² একটা সূত্র আছে। তো এটাকে যদি আমরা এখানে 2x এটার উপরে স্কোয়ার দেই আর এটা y এর উপরে স্কোয়ার হয়, তাহলে এটা a, এটা b। এবং এখানে দেখো এটা 4x², তাহলে 2 দুগুণে কত, 4x², ঠিকই থাকবে। তাহলে এটার সূত্র আমরা এখন লিখতে পারবো। এটা সূত্রটা কি, a + b × a - b। তাহলে 2x + y আর 2x - y, এটি হলো 1 নং অঙ্কের উত্তর। এরপরে আমরা দেখব 2 নাম্বার। 2 নাম্বারে কি আছে দেখো, 2 নাম্বারে আছে 6ab² 6ab² - 24a। আচ্ছা, এখন দেখো এই দুইটা থেকে কি কমন নেওয়া যায়। এই দুইটা থেকে a আর a কিন্তু কমন নেওয়া যায়। আর এখানে যদি আমরা 6a কমন নিয়ে নিই, 6 যেহেতু বর্গ করা যায় না, তাহলে 6a যদি কমন নিই, তাহলে 6a কমন নিলে এখানে কি থাকে দেখো তো, b² থাকে, মাইনাস এখানে যেহেতু 6a কমন নিছি, তাহলে এখানে কত বসাতে হবে, 4 × 6 = 24, তাহলে 4, এটা যেহেতু 6a কমন নিছি, তাহলে এই 6a কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কি হবে, 4 × 6 = 24a। তাহলে এখান থেকে এটা কমন নেওয়া ঠিক আছে। তাহলে এখন দেখো এটা যা আছে তাই থাকলো। এইখানে দেখো এইটাকে আবার b² - 2 এর উপরে যদি আমরা স্কোয়ার দিই,
2 এর উপরে, তাহলে কি হয় 2 দুগুণে 4 হয়, তাহলে এটা যা ছিল তাই থাকলো, এটা বি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা আবার কি হলো সূত্র প্রয়োগ হলো। তাহলে আমরা এখন এটা সূত্র প্রয়োগ করব 6a, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো এই 2 নং অঙ্কের উত্তর। এরপরে 3 নম্বর দেখো, 3 নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস 2px, এক্স স্কোয়ার প্লাস 2px প্লাস পি স্কোয়ার মাইনাস 4 প্লাস পি স্কোয়ার মাইনাস 4। আচ্ছা, এটাও দেখো, এইটুক দেখো তো, এইটুক একটা সূত্র প্রয়োগ হয় কিনা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটুক কিন্তু একটা সূত্র হয়ে আছে। তাহলে এইটুক আমরা এইখানে এভাবে 2px লেখা আছে, আমরা যদি এ বি আকারে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি, কিন্তু এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে হলো 4। এখন এখান থেকে এই পর্যন্ত এটা কি একটা সূত্র, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই 2 এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে কি হবে 2 দুগুণে 4। এখন এটাকে এ আর এটাকে বি ধরলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সূত্র কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো এই 3 নং অঙ্কের উত্তর। আমি এটা বোঝার জন্য দিয়েছি, এগুলো তোমরা এ বি এভাবে দিবা না, এগুলো আমি বোঝার জন্য দিয়েছি, এভাবে করবে। আচ্ছা, এরপরে দেখো 4 নাম্বার, 4 নাম্বারে কি আছে, 4 নাম্বারে আছে এক্স কিউব প্লাস 27 ওয়াই কিউব, এক্স কিউব প্লাস 27 ওয়াই কিউব। তো এইটা এ কিউব প্লাস বি কিউব সূত্র প্রয়োগ করা যায়, যেমন এক্স কিউব প্লাস যদি আমরা 3y এর উপরে কিউব দিই তাহলে কি হবে 27 ওয়াই কিউব হবে না, তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার হলো এক্স স্কোয়ার মাইনাস এ বি সমান ওয়াই, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইভাবে। তাহলে এই সূত্র হলো এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এটুকু একটু ক্যালকুলেশন আছে, এটুকু করলেই অঙ্ক হয়ে যাবে। এক্স প্লাস 3y এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস 9y স্কোয়ার, এটা হলো 4 নং অঙ্কের উত্তর। এরপরে 63 পৃষ্ঠার যে কাজ শিরোনামের অঙ্ক করছি আমরা, এখানে মোট 5টি অঙ্ক আছে, এখানে সব শেষ অঙ্ক দেখো 5 নাম্বার। 5 নাম্বারে আছে 27 এ কিউব মাইনাস 8, 27 এ কিউব মাইনাস 8। তো এটাকে যদি আমরা 3a এটার উপরে কিউব দিই তাহলে কি 3 3 9, 3 9 27 এ কিউব হবে মাইনাস 2 এর উপরে কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। এখন এটার সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, 3a মাইনাস 2, 3 3 9 এ স্কোয়ার
প্লাস 3 দুগুণে 6 এ প্লাস 2 দুগুণে 4। এটা হলো 5 নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 63 পৃষ্ঠার যে কাজ শিরোনামে 5টি অঙ্ক ছিল, এই 5টি অঙ্কের সমাধান আমি তোমাদের করে দেখানোর চেষ্টা করেছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আর যদি তোমরা অনলাইন অথবা অফলাইনে পড়তে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।